কায়েম করে এবং আল্লাহর জান্নাত। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ইজাজত বা তিনি তালিম থেকে বয়ানের প্রয়াস রাখছি। এই লগ্নে রাব্বুল আলামিন কুতুসের পর সুবহে সাদিকের পর আওয়াবিন রয়েছে, সালাতুল হাওলার নামাজ রয়েছে। ঠিক দুপুর লগ্নে প্রহর যে সময় মুশগুল থাকেন উলিয়া উলিয়া গাউস কুতুবগণ, আল্লাহর আহলে বায়াতের সদস্যগণ, রাব্বুল আলামিনের দেওয়া থেকে ইলমে মারেফাত সং গান, যেটা রাব্বুল আলামিনের ইলমে মারেফাত হাইড লুকানো আল্লাহ রাসূলকে চেনানোর জন্য মাজাজান হিসেবে যে গানটি যে সংটি বলা হয়, এইটা একেবারে জায়েজ, এটা একেবারে পার্মানেন্ট, এটা বলতে হবে, এটা জানতে হবে, জ্ঞানকে বৃদ্ধি করতে হবে। এটা ইসলামে কোনো বাধা নেই। অশ্লীলতা এটা চলবে না, ব্যান্ড নিষিদ্ধ করতে হবে। গানের কিছু কথা রয়েছে, গানের কিছু সেন্টেন্স রয়েছে, বাক্য রয়েছে যেগুলো মর্মস্পর্শী, হৃদয় বিদারক, ইলমে তাসাউফের সুন্দরভাবে রিসাইটেশন করা হয়, আবৃত্তি করা হয়। এটা ইসলামে কখনো নিষিদ্ধ করেনি, এইটা অনুমতি রয়েছে, পারমিশন রয়েছে। সম্মানিত হাজিরিন, রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনি সব সেক্টর থেকে জ্ঞান অর্জন করে নিয়ে আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর গোলামী দাসত্বে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে রূপান্তরিত হবেন, কোনো সমস্যা নেই। মনে হিংসা অহংকার বিদ্যু পরিমাত্র থাকলে এই লাইনে চলবে না, এই লাইন থেকে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি বড় পদস্থ কর্মকর্তা হয়েছেন, বিভিন্ন সেক্টর রয়েছেন, কিন্তু আপনি খ্রিস্টান, নাস্তিক, ইহুদিবাদের মতবাদকে গ্রহণ করেছেন, অনেক স্বর্ণ শিখরে উঠেছেন, কিন্তু টিকতে পারবেন না। আপনি জানেন যে ইসলাম, কোরআন জানেন, ইসলাম জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানেন, তবুও আপনি এই লাইনে নিজেকে অন্তর্ভুক্ত করছেন না, কখনোই সম্ভব হবে না। আর যে সেক্টরে থাকেন না কোনো, তার কখনো স্টেবিলিটি থাকবে না, টেম্পোরারি হবে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুর আজানের এত মধুর বাণী, মধুর সুর, মধুর সুর, আজান দেয়া হয়, আজানের ধ্বনিত হয় রাব্বুল আলামিনের হাবিব নির্দেশনা দিয়েছেন আজান দেওয়ার জন্য। পছন্দ হয়েছে হযরত সাবিত আব্দুল্লাহ আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত। সাবিত আব্দুল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের পরিজনকে নিয়ে বসেছেন, খ্বাব দেখলেন যে আজানের ধ্বনিগুলো কিভাবে দেয়া যায়। সকলেই চিন্তা ভাবনা করতেছেন যে আগুন জ্বালিয়ে পাবলিশ করা হোক, ডিক্লারেশন দেওয়া হোক আগুন জ্বালিয়ে, অথবা শব্দ করিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোটাই পছন্দ হইল না, কোনোটাই পছন্দ হলো না। আল্লাহর হাবিব আহলে বায়াতের পরিবারদেরকে নিয়ে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসলেন, সকলকে নিয়ে বসলেন। বসার পরে ঘুম থেকে এসে আহলে বায়াতগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আল্লাহ তো আগেই আল্লাহর হাবিবকে জানিয়েছেন, তারপরেও আহলে বায়াতগণ এসে বলতেছেন স্বপ্ন যোগে খোয়াবে। আজানের এই ধ্বনিগুলো, বাক্যগুলো, সেন্টেন্সগুলো, জুমলাগুলো আমাদেরকে ফেরেশতারা কানে কানে বলতেছেন। চিৎকার দেওয়া সুবহানাল্লাহ। সেই আজানের সুর এত সুমধুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বুঝিয়েছেন। সিম্ফনি সুর হয়ে গেল সৃষ্টি। এই সুর এখানেই ছিল না, মাকামে মাহমুদা, মাকে মাহমুদা, বাইতুল মামুর, রব্বুল আলামিনের আরশ আজিম, ফেরেশতা কুল সব সময় আজানের মধ্যে থাকেন। গুঞ্জুল আরশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে গুঞ্জুল আরশে পতাকা বাহক হিসেবে সকল নামগুলো এইভাবে লেখা রয়েছে। আল্লাহর আরশে আজান হয়, আরশ আজিমে আজান হয়, পৃথিবীতে আজান হয়। ঠিক সেন্ট্রাল পয়েন্ট আল্লাহর আরশ আজিম, যেখানে বেহেশত রয়েছে, প্যারাডাইস রয়েছে, হ্যাভন রয়েছে, সেখান থেকে ঠিক পৃথিবীর সেন্ট্রাল পয়েন্ট রাব্বুল আলামিন মানব জাতি কর্তৃক কাবা ঘর নির্মাণ করলেন। মানব জাতি কর্তৃক কাবা ঘরকে নির্মাণ করিয়ে দিলেন পৃথিবীর প্রথম মহাপবিত্রতম জায়গা। বিজ্ঞানাগার, দারুল হিকমত, যেখানে গবেষণা করা হয়, ইলমে তাসাউফ চর্চা করা হয়, কিয়ামতের আগ পর্যন্ত রব্বুল আলামিন সারা বিশ্বব্যাপী দারুল হিকমতগুলোকে প্রতিষ্ঠা করে নেবেন। সেগুলি বলি সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাশাআল্লাহ সাল্লাম, ইনশাআল্লাহ সাল্লাম, জাযাকাল্লাহ সাল্লাম, কুন ফায়াকুন। সারা বিশ্বব্যাপী দারুল হিকমতকে রব্বুল আলামিন প্রতিষ্ঠা করে নেবেন। আল্লাহর আল কোরআন, আল্লাহর দরবার, আল্লাহর যারা ফানা বিল্লাহ থেকে, বাকা বিল্লাহ থেকে ফানা বিল্লায় রূপান্তরিত হয়েছে, আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়েছে, রাব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদর দিয়ে গুছিয়ে নেবেন। তবে আমাদেরকে সেই সুফি সাধক, আধ্যাত্মিক শক্তির প্রধান আধ্যাত্মিক যারা আল্লাহর গোলাম হয়েছেন, খাদেম হয়েছেন এবং আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়েছেন, তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। নচেত কি নেই, কপালে জান্নাতের আভাস, জান্নাতের সুবাতাস পাওয়া সম্ভব নয়। জান্নাত অত সহজ না, জান্নাতের নাজ নেয়ামত সহজ নয়। আপনাকে কারো ওসিলতা হিসেবে নিজেকে বাইন্ডিংস করতে হবে, তাহলে আপনি আহলে বায়াতের পরিবার হবেন, সদস্য হবেন। আমিও সদস্য, আমিও গোলাম। আমি কখনো বলি না অমুক অমুক, এটা ডেজিগনেশন দেওয়া লাগে জন্য দেই, এইটা কখনো মনে পোষণ করা যাবে না যে আমি এইটা দুনিয়াবি কিছু টাইটেল দেওয়ার জন্য এটা দিতে। কিন্তু মূলত মন থেকে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টানিয়াসলিভাবে খাদেম এবং গোলাম হতে হবে। দরবার শরীফের ব্রাঞ্চগুলো এবং আধ্যাত্মিকতার সাথে থাকতে হবে, আহলে বায়াতের সঙ্গে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, পীর বাড়ি, সুফি বাড়ি, মোহাম্মদ আলীর বাড়ি, 1 নং রসুলপুর ইউনিয়ন, সাদুল্লাপুর উপজেলা, জেলা গাইবান্ধা, বিভাগ রংপুর ডিভিশন, রংপুর ডিভিশন, দেশ বাংলাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। স্বতঃস্ফূর্তভাবে আপনারা বাতিনি চিকিৎসার জন্য আসবেন এবং পীর বাড়ির সুফি বাড়িতে বাতিনি চিকিৎসা সকল সমাধানের জন্য ওসিলাতা হিসেবে আসবেন। এইটার সকলের দায়িত্ব, সকলের রেসপন্সিবিলিটি। আর বায়াতের সঙ্গে সংযুক্ত না থাকলে কোশ্চেন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সুগন্ধ দেবেন। এইটা প্রমাণিত। আপনাকে বায়াত হতে হবে, দোয়া নিতে হবে। বায়াত শব্দ হচ্ছে দোয়া, বন্ধু হয়ে যাওয়া, পীর সুফি সাধকের সঙ্গে বন্ধু হয়ে যাওয়া। তাহলে আপনার পার্থিব জীবন তো ভালো থাকবে এবং কিয়ামতের আগ পর্যন্ত সুরক্ষিত থাকবে এবং আপনার পরিবার পরিজন সকলেই ভালো থাকবে, আমল দ্বারা হবে। সুফি বাড়ির দুই পাশে দুটো দরগা রয়েছে। আমি কালকেই দেখলাম বিরাট বড় বাস দরগা দিয়ে যাওয়ার সময় আটকে গেছে। এটা আধ্যাত্মিকতা। দরগাগুলোতে সবসময় বটতলায় 24% রয়েছে। দরগাগুলোতে অনেকগুলো রয়েছে ইনভেন্ট। সকল প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক কর্মকর্তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সালাতুল হাওলা নামাজ পড়ে আমাদের এই আল্লাহর জন্য ভালোবেসে আল্লাহ রাসূলের সকল বেলায়াতের জন্য আপনারা রেডি হন। বাংলাদেশের সকল প্রশাসনিক কর্মকর্তা সহ সারা বিশ্বব্যাপী জানান দিচ্ছি, আপনারা এই ওহাবি সম্প্রদায়, জামাতে ইসলাম, বিএনপি, বিভিন্ন দল গোত্রর সঙ্গে থেকে
অভিজ্ঞতা অর্জন করবেন, কিন্তু নিজেকে আহলে বায়াত ইসলামিক রিপাবলিক আরবি রিপাবলিকের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। তারা আমাদের বন্ধু, কখন না জানে আহলে বায়াতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, আরবি শাহী দরবারের সঙ্গে মহাপবিত্রতম আহলে বায়াতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, আরবি ইসলামিক রিপাবলিক আহলে বায়াতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। সকলেই আমরা সকলের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করে কোনো ডিবেটে যাব না। আধ্যাত্মিক শক্তির দরবার এই 1 নং রসুলপুর ইউনিয়ন তথা উপজেলা সাদুল্লাপুরের মধ্যে আমাদের এখানে 18 হাজ মাথার শরীফ রয়েছে এই মোহাম্মদ আলীর বাড়িতে। তারপর তারই আওলাদ রয়েছে মহিষবান্দিতে, 16 হাত মাজার শরীফ রয়েছে। এখানকার আবার মাজার শরীফ অর্থাৎ কবর, যেটাকে রুহানি ফয়েজ বলা হয়, রুহানি শক্তি নেওয়া হয়, এখান থেকে রয়েছে মহেশপুর উপজেলা সাদুল্লাপুরের মধ্যে রয়েছে 14 হাত মাজার। 12 হাত রয়েছে আপনার জামালপুর শাহী মসজিদের, একই আওলাদ আমরা এখানে বংশাক্রমিক আমাদের দেয়া রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি ইজাদত বা 3 কালাম থেকে বয়ানটি শেষ করছি। তবে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই দরবারের সঙ্গে বায়াত হব এবং কাজগুলো প্রশাসনিক কর্মকর্তা করে সকল মিলেই আমরা কাজ করব ইনশাআল্লাহ। সাল্লাম জাযাকাল্লাহ সাল্লাম, জাযাকাল্লাহ খাইরুন সাল্লাম, মাশাআল্লাহ সাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।